বেটার বাংলা, আর বেটার বাংলায় বেটার বাংলা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে বেতার বাংলার অনুষ্ঠান শুরু করছি। আজকে অক্টোবরের 6 তারিখ। আপনাদেরকে গত বেশ কয়েক সপ্তাহ একটা ইভেন্টের কথা বলেছি, ওভার রক ওভার রক ওভার রক। আপনারা হয়তো বারবার শুনেছেন। হ্যাঁ, বেতার বাংলা আর ওভার রক মিলে আজকে একটা অনুষ্ঠান করছে সুগারল্যান্ড অডিটোরিয়ামে। আপনারা অনেকেই টিকিট কেটেছেন। আমার শোর পর আমি সেখানে যাব, সেখানে আপনাদের সাথে দেখা হবে। আর যারা টিকিট কাটেননি, এখনো সময় আছে। এক্স্যাক্টলি 6:30 থেকে আমাদের প্রোগ্রাম শুরু। আপনারা চলে আসুন, আপনাদের সঙ্গে ওখানে সবার সাথে আবার দেখা হবে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের শুনতে পাচ্ছেন আপনারা অনলাইনেও www.betterbanglaus.com। আজকের প্রথম গান যেটা বাজাতে চলেছি সেটা হচ্ছে লোপামুদ্রার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত একটা, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আর এরপরে আর বাইরে আরেকটা কথা বলে দিই, আজকে স্টুডিওতে আমি একাই চেষ্টা করব কুইজ দেওয়ার প্লাস আপনাদের ফোন নেওয়ার। যদি কিছু ভুলচুক হয় শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের স্টুডিও ফোন নাম্বার 2819839292। তাহলে আমাদের সন্ধ্যা আজকে শুরু করি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। দাঁড়িয়ে আছো
বড় প্রিয় গান এটা আমার, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমারে। ভীষণ 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 ভালো লাগে গানটা আমার। যাই হোক, গানটা চলছে। আপনাদেরকে আমি একটা কুইজ দিই, আপনারা আমাকে ফোন করবেন কুইজের উত্তর দিয়ে। ফোন নাম্বারটা আগেই দিয়ে দিই, 2819839292। আজকে প্রথম কুইজ হলো, Name the famous national park or safari in Tanzania which is contiguous with the Masai Mara National Reserve of Kenya. ট্যানজানিয়ার সেই বিখ্যাত সাফারির নাম কি যেটি কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের সঙ্গে লাগোয়া? আমি কোনো চয়েস দিচ্ছি না, একটাই নাম আছে, আপনাকে আমাকে ফোন করে জাস্ট ওই নামটা বলতে হবে। ট্যানজানিয়ার সেই বিখ্যাত সাফারির নাম কি যেটি কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের সঙ্গে লাগোয়া? আপনারা আমাকে ফোন করুন 2819839292। আমরা নেব একটা ছোট্ট ব্রেকের পরে আসছি। আমাকে ফোন করতে পারেন, আমি আপনাদের অফলাইনেও কল দিতে পারি। ওয়েলকাম ব্যাক। আমি আমার কুইজের কিন্তু বেশ কয়েকটা উত্তর পেলাম, ফোন এলো, কিন্তু ঠিক উত্তরটা এখনো পাইনি। ঠিক উত্তরটা কি বলে দেবো? আচ্ছা, বলেই দিই, আর সঙ্গে আপনাদের আরেকটা কুইজও দিয়ে দিচ্ছি, কারণ অনেক কিছু চলছে একসাথে। প্রশ্নটা না, ঠিক উত্তর দেবো না, আমি প্রশ্নটা আরেকবার বলছি। তানজানিয়ার সেই বিখ্যাত সাফারির নাম কি যেটি কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের সঙ্গে লাগোয়া? আমাকে ফোন করুন, আর একটুখানি সময় দেবো, 2819839292। আর কিছুদিন পরেই দুর্গাপুজো। ইনফ্যাক্ট রোদের দিকে তাকালে বোঝা যায় যে রোদের রং অনেক সোনালী হয়ে গেছে, আকাশের দিকে তাকালেও মনে হয় শরৎকাল, মানে দেশের কথা মনে হয়। পুজো পুজো একটা ভাব, তো সেই ভাবটাকে আরেকটু মানে জাগিয়ে তোলার জন্য আপনাদের শোনাই একটা পুজোর গান। খুব সুন্দর গানটা, আমি গানটা শুনলাম কিন্তু আমি বুঝতে পারলাম না কে গেয়েছেন গানটা। যদি আপনারা জানেন আমাকে ফোন করে বলতে পারেন কে গানটা গেয়েছেন, আমি বাজাই। এই গানটা হলো পুজোর গান, ভীষণ সুন্দর গান, ভীষণ আপবিট গান, শুনুন। অন্তরে পথে ঘাটে অন্তরে নিশিরাতে কি যেন হন্যে হয়ে ঘোরে, স্যান্ডেল শামিয়ানা আমরা দো দিওয়ানা, দেখা হলো বেপারার মোড়ে। বড় দুর্গা মাই কি জয়, বড় দুর্গা মাই কি জয়, বড় দুর্গা মাই কি জয়। বছরে 4টে দিন প্রেম যে ক্লান্তিহীন, ফুটপাতে চাউমিন খাওয়া, রে আবার কবে যে দেখা ছবিতে অমিত রেখা, থাকা পথে ছুটে বেড়ে হাওয়া। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মন মানে না বৃষ্টি হলো এত, সমস্ত রাত ডুবো নদীর পারে, আমি তোমার স্বপ্নে পাওয়া আঙুল স্পর্শ করি জলের অধিকারে। আজ কোন বৃষ্টিতে ভিজে মাথা হলো মন, আজ তার খোলা চুলে হাওয়ারা খেলছে সারাক্ষণ, ভিজে মাথা হলো মন। এসেছে শরৎ, আজ মান জুড়ে দুলে ওঠে ঘাস, দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছে পুজোর আকাশ। কোথা বসেছিলে? যাবার সময় দেখেছি শুধুই ঝরছে পাতার শিকড় গলানো কার রাঙাচুর, অবসাদ আর নামে নামার সন্ধে থেকে ছুটে কে তুলিলে শালবন ঘনবন্ধন চারিদিকে। এলোমেলো পথ ঘাট হঠাৎ অচেনা কোন সুরে, আবার উচ্ছ্বাসে যে হয়তো কোথাও তুমি দূরে। ছন্দে কথায় সুরে ভরে আজ সব অবকাশ, দুহাত বাড়িয়ে দিয়ে রাখছে পুজোর আকাশ, দুহাত বাড়িয়ে দিয়ে রাখছে পুজোর আকাশ। হ্যাঁ, দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছে পুজোর আকাশ। পুজো এসে গেল, ভীষণ ভালো লাগে পুজোর কথা ভাবলে, সে যেখানেই থাকি, নিজের দেশেই থাকি বা এখানেই থাকি।
আচ্ছা, আমি কুইজে ফিরে যাচ্ছি। কুইজের আমি কয়েকটা উত্তর পেয়েছি, আমাদেরকে একজন দুবার ফোনও করে উত্তরটা চেঞ্জ করলেন, কিন্তু আমি রাইট উত্তর পাইনি। আমি রাইট উত্তরটা বলে দিই, ওটা হচ্ছে সেরেঙ্গেটি, SERENGETI, সেরেঙ্গেটি। প্রশ্নটা ছিল তানজানিয়ার সেই বিখ্যাত সাফারির নাম কি যেটি কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের সঙ্গে লাগোয়া? উত্তর হলো সেরেঙ্গেটি। নেক্সট গান বাজানোর আগে আপনাদেরকে আরেকটা কুইজ দিয়ে যাই, সেটা হলো দ্য ফার্স্ট ওমেন ইন স্পেস ওয়াজ, মহাকাশে প্রথম মহিলা কে ছিলেন? আর এতে কিন্তু আমি আপনাকে চয়েস দিচ্ছি। আপনাদের প্রথম চারটি চয়েস হলো ভ্যালেন্সিয়া টেরেশকোভা, স্যালি রাইট, নাদিয়া কোমেন্সি, তামারা প্রেস। মহাকাশের প্রথম মহিলা কে ছিলেন? ভ্যালেন্সিয়া টেরেশকোভা, স্যালি রাইট, নাইডিয়া কোমেন্সি, তামারা প্রেস। আপনারা আমাকে ফোন করুন উত্তর দিয়ে 2819839292। তাহলে এরপরে যে গানটা শুনবো সেটা হচ্ছে ইচ্ছে ছায়াছবি থেকে। নতুন একটা সিনেমা এসেছিল, যদি না দেখে থাকেন আপনারা অবশ্যই মাস্ট সি। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো সিনেমাটা। ইচ্ছে ছায়াছবি 2011-তে তৈরি হয়েছিল। সেই ছবির একটা গান, তোর খেয়াল তোর নজর তুই সবই। গানটা গেয়েছেন অনিন্দ্য চ্যাটার্জি। তোর খেয়াল তোর নজর তুই সবই, চারপাশে ছড়িয়ে তোর ছবি। রাত কাটে না কেন, ঘুম আসে না, তোর খেয়াল তোর নজর তুই সবই, চারপাশে ছড়িয়ে তোর ছবি। রাত কাটে না কেন, ঘুম আসে না, কেন ঘুম আসে না, কেন রাত কাটে না। 3 বছর মাস আমার হিম ঝরা কুয়াশায়, দূর বহুদূর আবার মনে তোর নেশায়, তোর নেশায়। কেন যায় না রে তোকে ধরা, কেন স্বপ্নেরা এঁকে চলে চাঁদ ধারে চাঁদ তারা। তোর ফোনেরই আশায় সারাদিন, তোর চোখের ক্যানভাসে রোজ রঙিন। সময়ে অসময়ে তোর সাথে খেলায়, তোর সাথে এই খেলায়। রাত কাটে না কেন, ঘুম আসে না, কেন ঘুম আসে না, কেন রাত কাটে না, কেন ঘুম আসে না, কেন ঘুম আসে না, কেন রাত কাটে না, সেটা তো আমরা সবাই জানি। জীবনে আমরা সবাই এই স্টেজ দিয়ে কোনো না কোনো সময় পেরিয়েছি। তবে জানেন তো, বহুদিন আগে দেশ ছেড়েছি, তখন এই স্পেশালি নারী পুরুষের সম্পর্কে
পরস্পরকে তুমি বলার চল ছিল। এখন যত দিন যাচ্ছে এখন গিয়ে দেখি এরা একে অপরকে তুমি বলে। আমার তো একটু সারপ্রাইজিং লাগে, বাট যারা বলে তারা বেশ বলেই দেয়। তো এটা একটা নতুন ব্যাপার। যাই হোক, কুইজে ফেরত যাই। আমি কুইজটা দিয়েছিলাম মহাকাশে প্রথম মহিলা কে ছিলেন। আবার আমি ফোন পেলাম, আমাকে সায়েদা ফোন করলেন, শ্রীকান্ত ফোন করলেন, করে উত্তর দিলেন স্যালি রাইড। না, স্যালি রাইড ইজ নট দ্য কারেক্ট আনসার। আমি কুইজটা এখন ওপেন রাখছি। আমার চয়েস ছিল ভ্যালেন্সিয়া টেরেশকোভা, স্যালি রাইড, নাইডিয়া কোমেন্সি, তামারা প্রেস। স্যালি রাইড তো আমি আপনাদের বলেই দিলাম ইজ নট দ্য কারেক্ট আনসার। আপনারা চেষ্টা করুন অন্য তিনটে নামের মধ্যে, প্লিজ গিভ মি দ্য কারেক্ট আনসার। প্রথমটার উত্তর পাইনি, এটার কারেক্ট উত্তর চাই। এখন নেব একটা ছোট ব্রেক। ব্রেকের পরে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু বেতার বাংলা। আপনারা শুনছেন বেতার বাংলা। স্টুডিওতে আছি আমি গোপা। আজকে রাজীব বা কাকলি আমার সাথে নেই। আমরা কুইজের উত্তর কিন্তু পেলাম ফাইনালি। যখন স্যালি রাইটটা রুল আউট করে দিলাম, তিনটে চয়েস রয়ে গেল চারটের থেকে। আমাদেরকে ফোন করে দুজন সঠিক উত্তর দিলেন। একজন হলেন সাইদা আর একজন হলেন পার্থ সেন। কংগ্রাচুলেশন সাইদা, কংগ্রাচুলেশন পার্থ। সঠিক উত্তর মহাকাশে প্রথম মহিলা কে ছিলেন হলো ভ্যালেন্টিনা টেরেশকোভা। এরপর আমি শোনাবো আপনাদের একটা কবিতা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গলায়, পূব পশ্চিম। সেই কবিতা শোনানোর আগে আরেকটা কুইজ দিই আপনাদেরকে। কবিতাটা শুনতে শুনতে কুইজের উত্তরে ভাবুন। এটাও সোজা মনে হয়। মিস কিম ক্যাম্বেল ইজ দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ। মিস কিম ক্যাম্বেল কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? চয়েস দিচ্ছি, কানাডা, পর্তুগাল, সুইজারল্যান্ড, কঙ্গো। মিস কিম ক্যাম্বেল কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? চয়েস হলো কানাডা, পর্তুগাল, সুইজারল্যান্ড আর কঙ্গো। আমাদের স্টুডিও ফোন নাম্বার 2819839292। এখন শুনুন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গলায় পূব পশ্চিম। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি। এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে। আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল, সুপুরি, অশোক, শিমুল আমার তাল, খেজুর, শাল, মহুয়া। এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল। এক সুর, এক টান, একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর। এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যের টানাপোড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি। আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা। ভূগোলে, ইতিহাসে আমরা এক, এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আশির মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি মাহবুব, তুমি শ্যামলী। আমাদের সত্য সেই এক, যারা আমাদের আস্তমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে?
কে রুখবে বাতাসের অবাধ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোই রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। আমার এই কবিতাটা ভীষণ ভালো লাগে, তাই আপনাদেরকেও শোনালাম আজকে। আমি কুইজের উত্তর পেয়েছি, সঠিক উত্তরও পেয়েছি। এক্ষুনি কুইজ নিয়ে কথা বলছি। তার আগে বলি যে আমাদের যে অনুষ্ঠান আজকে হচ্ছে, বেতার বাংলা রেডিও আর ওভারকাম নন প্রফিট ইঙ্ক মিলে একটা বেনিফিট কনসার্ট করছে, ওভার রক মেলোডি ফর লাইফ। সেখানে থাকছে আমাদের কিছু লোকাল আর্টিস্ট, আর আসছে একটা ব্যান্ড। তারা এসে গেছে সিয়াটল থেকে, বৃষ্টি নাম। ভীষণ ভালো পারফর্ম করে ওরা। আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ভীষণ ছোট লেখাটা, পড়তে পারছি না, বলছি দাঁড়ান। আচ্ছা হ্যাঁ, 226 লেকভিউ ড্রাইভ, সুগারল্যান্ড, টেক্সাস 77498, সুগারল্যান্ড কালচারাল আর্টস ফাউন্ডেশন। এখানে হচ্ছে কনসার্টটা। আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন। আমাদের অনুষ্ঠান শুরু হবে এক্স্যাক্টলি 6:30 থেকে। 5:30 থেকে থাকবে কিছু শপিং, খাওয়া দাওয়া, কিন্তু আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হবে এক্স্যাক্টলি 6:30টায়। আপনারা যদি আসেন, টিকিট মাত্র $15। গেট থেকেও আপনারা টিকিট কাটতে পারেন। আর আমাকে ফোন করতে পারেন যদি কিছু দরকার হয়, 2817942106। আর রাজীবকেও ফোন করতে পারেন 8323731031। আমি যে কুইজটা দিয়েছিলাম সেটা হলো, মিস কিম ক্যাম্বেল ইজ দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ, চয়েস ছিল কানাডা, পর্তুগাল, সুইজারল্যান্ড আর কঙ্গো। দিলীপ দা ফোন করে বললেন কঙ্গো, শর্মিলা ফোন করে বলল পর্তুগাল, আর সায়েদা ফোন করে বলল কানাডা। সঠিক উত্তর হলো কানাডা। কংগ্রাচুলেশন সায়েদা। কিন্তু যারা ফোন করে জানিয়েছেন তাদেরকেও অনেক আমাদের কংগ্রাচুলেশন, কারণ অনেকেই আছেন যারা শোনেন, ফোন করেন না, কিন্তু আপনারা অ্যাটলিস্ট শুনে ফোন করছেন, এটাও খুব ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। তো কুইজ হয়ে গেল। এখন তো খবরের সময়, এখন শুনবো আমরা খবর, তারপরে আবার আরো কুইজ থাকবে, আরো কিছু গান টান আছে, আপনারা যাবেন না। আর আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা আসুন প্রোগ্রামে। ওভার রক এটা ভীষণ ভালো কজে, যে টাকাটা আমরা তুলবো সেটা যাবে। আপনাদের সঙ্গে ওখানে দেখা হলেও ভালো লাগবে। যাই হোক, এখন আমরা শুনি খবর। এখন খবর শুনবেন আলিন্স হাক্কা চাইনিজের সৌজন্যে। খবর শুনছেন আকাশবাণী থেকে। অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, আর্থিক পরিস্থিতি এখনো চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, সরকার সুনিয়ন্ত্রিত আর্থিক বাজার এবং বিনিয়োগের প্রসারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে শ্রী চিদম্বরম আজ মুম্বাইয়ে আরবিআই এবং বাজার নিয়ন্ত্রক সেবির সঙ্গে পরপর কয়েকটি বৈঠক করেছেন। আরবিআই এর গভর্নর ডি সুব্বা রাও এবং বিদেশি বিনিয়োগকারীরাও এতে উপস্থিত ছিলেন। অর্থনীতির পুনরুজ্জীবনের অঙ্গ হিসেবে এই বৈঠকগুলি হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম আগামী সোমবার নতুন দিল্লিতে দুদিনের ইকোনমিক এডিটর্স কনফারেন্সের উদ্বোধন করবেন। এই সম্মেলনে অর্থ এবং পরিকাঠামো সংক্রান্ত দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের আলাদা অধিবেশন হবে। সারা দেশের অর্থনৈতিক পত্রপত্রিকার সম্পাদক এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। তামিলনাড়ুকে কাবেরীর জল বন্টনের বিরুদ্ধে কয়েকটি কন্নড়পন্থী সংগঠনের ডাকা বন্ধে আজ বাঙ্গালোর, মহীশূর, মান্ডা, হাসান এবং চামরাজনগর জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তাঘাট জনশূন্য, দোকান বাজার বন্ধ। শুধু বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি চোখে পড়েছে। আমাদের বাঙ্গালোর সংবাদদাতা সুধীন্দ্র জানাচ্ছেন, কৃষক, কন্নড় সংগঠন, চলচ্চিত্র জগতের মানুষজন, রাজনৈতিক দল, কর্মীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা বলেছেন, তিনি পেনশন তহবিলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই এর বিরোধী। চেন্নাইয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, বয়স্ক মানুষদের পেনশনের শেয়ার বাজারের প্রভাব পড়লে তা ঝুঁকির হয়ে যাবে।
এয়ার ইন্ডিয়া তৃতীয় ড্রিম লাইনার বিমানটি পেয়েছে। এয়ার ইন্ডিয়ার বোর্ড মেম্বার কে এম উন্নি বলেছেন, B787 বিমানটির অত্যাধুনিক প্রযুক্তিগত দক্ষতা এয়ার ইন্ডিয়ার নতুন পরিকল্পনার সহায়ক হবে। গত সেপ্টেম্বরে এয়ার ইন্ডিয়া প্রথম ড্রিম লাইনার বিমানটি পেয়েছিল। এই বিমানে 18টি বিজনেস ক্লাস এবং 238টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে। এই বিমানের জ্বালানি খরচ এই শ্রেণীর অন্য বিমানের চেয়ে 20% কম এবং কার্বন নির্গমনও 20% কম। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে ভারত পাক সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দুদিনের জম্মু কাশ্মীর পাঞ্জাব সফরে কার্গিলে এসে পৌঁছেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দুটি সীমান্তবর্তী রাজ্যে তার প্রথম সফর। শ্রী শিন্ডে লে, কার্গিল এবং আট্টারি ওয়াগা সীমান্ত পরিদর্শন করবেন এবং জওয়ান ও আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। দিল্লি পুলিশ গীতিকা শর্মা আত্মহত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে। ওই চার্জশিটে হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল গয়াল কান্ডা এবং অরুণা চাড্ডাকে দোষী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। কান্ডা এবং চাড্ডা এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাক্তন বিমান সেবিকা গীতিকা শর্মাকে গত 5ই আগস্ট উত্তর পশ্চিম দিল্লিতে তার অশোক বিহারের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সন্ত্রাসবাদের পক্ষে কোনো ব্যাখ্যাই গ্রহণযোগ্য নয় বলে ভারত রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির প্রতি সুরক্ষা ব্যবস্থা বাড়িয়ে সন্ত্রাসবাদীদের নিরাপদ আস্থানা এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার কথা বলেছেন। রাষ্ট্রসংঘের ভারতের রাষ্ট্রদূত হরদীপ সিং পুরী বলেছেন, এর জন্য প্রয়োজন সদস্য দেশগুলির রাজনৈতিক সদিচ্ছা এবং বৃহত্তর ও আঞ্চলিক সহযোগিতা। সন্ত্রাসবাদী আবু হামজা এবং আরো 4 জন সন্ত্রাসবাদীকে ব্রিটেন প্রত্যর্পণ করার পর আজ মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করার কথা। প্রত্যর্পণের বিষয়ে দীর্ঘ আইনি লড়াই গতকাল লন্ডনে শেষ হবার পর তাদের আমেরিকাগামী প্লেনে তুলে দেওয়া হয়। আফগানিস্তানে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আফগান ও ন্যাটো জোট বাহিনীর 6টি যৌথ অভিযানে 37 জন সশস্ত্র তালিবান জঙ্গি নিহত এবং 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আজ পাকতিয়া প্রদেশের গাদ্দেজ জেলায় এক শীর্ষ হাক্কানি নেতা গ্রেপ্তারের সংবাদও সমর্থন করেছে। ওই নেতা আফগান ও জোট বাহিনীর ওপর হামলার পরিকল্পনা ছাড়াও পুল এ আলম এবং বকরি বকরক জেলায় অস্ত্র এবং আইইডি চোরাচালানেও যুক্ত ছিল। পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র বলেছেন, উৎসবের মরশুমে বেসরকারি যানবাহনের যাত্রী ভাড়া বাড়ানো হবে না। কলকাতায় তিনি বলেন, এতে জনগণের দুর্গতি আরো বাড়বে। বেসরকারি বাস মালিকদের উদ্দেশ্যে তিনি এ মাসে 9 তারিখের প্রস্তাবিত ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানান। তিনি বলেন, তা না হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সম্প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধি হয় যাত্রী ভাড়া বাড়াবার দাবিতে বাস সিন্ডিকেটের যুগ্ম পরিষদ আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘট ডেকেছে। চীনা ওপেন টেনিস প্রতিযোগিতায় বিশ্বের দ্বিতীয় বাছাই রাশিয়ার মারিয়া শারাপোভা মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। শারাপোভা এশিয়ার গ্র্যান্ড স্লাম বিজেতা চীনের লি নাকে 6-4, 6-0 হারিয়ে দিয়েছেন। আজ ডাবলসের খেলায় ভারতের সানিয়া মির্জা ও তার স্পেনীয় জুটি নুরিয়া গ্লাসোস্তেরা খেলবেন রাশিয়ার জুটি একাতেরিনা মাকারোভা এবং এলিনা ভেসনিনার সঙ্গে। ভারত চেক জুটি লিয়েন্ডার পেজ এবং রাডেক স্টেপানিক এটিপি জাপান ওপেন টেনিসে ফাইনালে উঠেছেন। আজ টোকিওতে শীর্ষ বাছাই পেজ এবং স্টেপানিক সেমিফাইনালে সরাসরি 6-3, 6-1 সেটে ড্যানিয়েল ব্রাকিয়ালি এবং ফ্রান্সটিক সেমকে পরাজিত করেছেন। খবর পড়া শেষ হলো। বেতার বাংলায় আপনাদের আবার জানাচ্ছি স্বাগত। আপনারা আছেন গোপার সঙ্গে, স্টুডিওতে আমি আছি। আমাদের স্টুডিও ফোন নাম্বার 2819839292। আমরা শুনলাম এতক্ষণ খবর, যে কুইজগুলো আগে দিয়েছিলাম তার উত্তর পেয়েছি এবং কুইজও ক্লোজ করে দিয়েছি। নেক্সট গানের আগে আরেকটা কুইজ দিয়ে দিই, তারপর একটা গান শুনবো। কুইজটা হলো, অ্যালবার্ট সেন্ট জিওর্জি একজন হাঙ্গেরিয়ান সাইকোলজিস্ট, নোবেল পুরস্কার বিজেতা। তাকে সম্মান জানাতে গত সেপ্টেম্বর 16 তারিখে গুগল তাদের হোম পেজে একগুচ্ছ কমলালেবুর ছবি লাগিয়েছিল। আপনাদের বলতে হবে অ্যালবার্ট সেন্ট জিওর্জির মুখ্য আবিষ্কার কি। এর কোনো চয়েস নেই। On September 16, 2011, Google paid a tribute to the Hungarian physiologist Albert St. Georgi with a doodle of oranges. What is St. George's best known discovery? আমাকে উত্তর দিন 2819839292। এখন আমরা শুনি একটা গান। গানটার নাম হচ্ছে প্রিয়তমা। গানটা গেয়েছেন রূপঙ্কর। চলে এসো আজ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা। তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর, প্রিয়
প্রিয়তমা আজ যেন ভেসে যায় ধুলো মেঘের ধার ঘেসে তোমার কথা তোমায় বলছি শোনো তুমি চলে এসো আজ একবার চলো মরে যাই বারবার প্রিয়তমা ডেকে ডেকে শব্দহীন ছুঁয়ে দেখো মন গহীন এ ঘর যেন কাটে না প্রিয়তমা ডেকে ডেকে শব্দহীন ছুঁয়ে দেখো মন গহীন এ ঘর যেন কাটে না প্রিয়তমা শরীর মনে তুমি আছো শুধু তুমি তুমি এসো আমার কাছে এই গিটারে তুমি বাজে ভালোবাসো তুমি আমার তুমি ছাড়া অসহায় প্রিয়তমা গানেরই পথ ঘুরছে এলোমেলো তোমায় খুঁজছে এ সুর তোমার চারিদিক প্রিয়তমা এ গানেরই পথ ঘুরছে এলোমেলো তোমায় খুঁজছে এ সুর তোমার চারিদিক প্রিয়তমা বইছে জীবন বেঁচে না বেঁচে নিতে দাও আমায় তোমার মন ছায় প্রিয়তমা চলে এসো আজ এ রাতে চলে এসো আমার সাথে প্রিয়তমা আজ যেন এসে যায় ধুলো মেঘের ধার ঘেসে তোমার কথা তোমায় বলছি শোনো তুমি চলে এসো আজ এ রাতে চলে এসো আমার সাথে প্রিয়তমা প্রিয়তমা আপনারা শুনলেন এই গানটা রূপঙ্করের গলায়। এরপর নেব একটা ছোট ব্রেক, কিন্তু আমাদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, বেতার বাংলা, বেতার বাংলা, বেতার বাংলা। হ্যাঁ, হাই রাজীব, কি খবর? কেমন চলছে? এই তো প্রোগ্রাম ভালো চলছে, তোমার কি খবর? আমরা এখানে অডিটোরিয়ামে হ্যাঁ হ্যাঁ, ব্যান্ড ইজ গেটিং রেডি, সাউন্ড চেক হচ্ছে। বাহ, আর লোকজন আসা শুরু হয়েছে? হ্যাঁ, লোকজন আসা শুরু হয়ে গেছে, এখানে মেলাটাও শুরু। ওয়ান্ডারফুল। কিছু লোক আমাদের বন্ধু বান্ধবরা নিশ্চয়ই বেটার বাংলা শুনে এখানে চলে আসবে। এক্স্যাক্টলি, আমি তো সবাইকে বলছি, ইনফ্যাক্ট আমিও সেজে গুজেই চলে এসেছি, এখান থেকে স্টুডিও থেকে সোজা যাব, আমাদের বন্ধুরাও ওখানে দেখা হবে সবার সাথে। আর যারা টিকিট কাটেননি তারা 6:30 মানে ওখানে এলেও টিকিট পাবেন, তাই তো রাজীব? হ্যাঁ, এখানে এখন অব্দি যারা এসে কেউ টিকিট কাটনি, সবাই এখানে এসে কাটলো। ও, দ্যাটস নাইস। আর তোমার কুইজ আমি করছি, কুইজের উত্তরও পাচ্ছি। ভেরি গুড, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর কলিং, থ্যাংক ইউ, বাই বাই। রাজীব ছিল ফোনে। রাজীব ওই যে বললাম ওভারঅল প্রোগ্রামে ওখানে ব্যস্ত, আমি আজকে স্টুডিও সামলাচ্ছি, রাজীব ওখানে আছে। এরপরে আমরা নেব একটা ছোট ব্রেক।
ব্রেকের পরে আবার ফেরত আসবো। আমি যে কুইজটা দিলাম আপনাদের আরেকবার পড়ছি, দেখুন ইফ ইট মেক সেন্স। অ্যালবার্ট সেন্ট জিওর্জি একজন হাঙ্গেরিয়ান ফিজিওলজিস্ট, নোবেল পুরস্কার বিজেতা। তাকে সম্মান জানাতে গত সেপ্টেম্বরের 16 তারিখে গুগল তাদের হোম পেজে একগুচ্ছ কমলালেবুর ছবি লাগিয়েছিল। আপনাদের বলতে হবে অ্যালবার্ট সেন্ট জিওর্জির মুখ্য আবিষ্কার কি। On September 16, 2011, Google paid a tribute to Hungarian physiologist Albert St. Georgi with a doodle of oranges. What is Albert St. Georgi best known discovery? আমাকে কল করে জানান 2819839292। নিচ্ছি একটা ছোট ব্রেক, ব্রেকের পরেই আসছি, কোথাও যাবেন না, একটু পরে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক। যে কুইজটা দিলাম সেটার উত্তর কোনো পাইনি, একজন ফোন করে নামটা কনফার্ম করলেন, শর্মিলা। অ্যাকচুয়ালি আমি প্রশ্নটা একবার রিপিট করে সঠিক উত্তরটা বলে দিচ্ছি। অ্যালবার্ট সেন্ট জিওর্জি একজন হাঙ্গেরিয়ান ফিজিওলজিস্ট, নোবেল পুরস্কার বিজেতা। তাকে সম্মান জানাতে গত সেপ্টেম্বরের 16 তারিখে গুগল, মানে google.com আমরা ইউজ করি, গুগল তাদের হোম পেজে একগুচ্ছ কমলালেবুর ছবি লাগিয়েছিল। আপনাদের বলতে হবে অ্যালবার্ট সেন্ট জিওর্জির মুখ্য আবিষ্কার কি। ওটা ছিল, উত্তরটা দেব না, একটা ফোন আছে, আমি ফোনটা এয়ারে নিয়ে নি, দেখি কারোর কেউ সঠিক উত্তর দিতে পারছেন কিনা। বেতার বাংলা, এটা হলো গোপা ভিটামিন সি। ও দিলীপ দা, থ্যাংক ইউ সো মাচ। আমি উত্তরটা দেওয়ার আগেই দেখছি ফোনটা বাজছে, তাহলে ঠিক আছে উত্তরটা নিয়ে ফোনটা নিয়ে নি তাহলে। থ্যাংক ইউ দিলীপ দা। ওইটা ভিটামিন। আর কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি লেগ হয়ে যাচ্ছি। আপনি আসছেন তো? ইয়েস, আপনার সাথে দেখা হবে। আমিও এখান থেকে প্রোগ্রাম সেরেই দৌড় লাগাবো। ঠিক আছে, দেখা হবে দিলীপ দা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই শর্মিলা, তুমিও তোমার উত্তর তাহলে পেয়ে গেলে। ওটা হচ্ছে ভাইটামিন সি। সেই জন্য অ্যালবার্ট সেন্ট জিওর্জি মানে ওনাকে ট্রিবিউট জানানোর জন্য বোধহয় গুগল লাগিয়েছিল। আচ্ছা, আজকে লাস্ট কুইজ দেখি। আজকে লাস্ট কুইজ হচ্ছে জানুয়ারি 2011-তে শ্রীলঙ্কা সেই দেশের ইংরেজ শাসনাধীন নামটির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এই ইংরেজি নামটি কি? On January 2011, Sri Lanka decided to discard all references to its British colonial name. What was it? কল করুন, কোনো চয়েস নেই কিন্তু। 2819839292। আর আমরা শুনি একটা গান। গানটা হলো যে কটা দিন তুমি ছিলে পাশে, ছবির নাম 22শে শ্রাবণ। গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং সপ্তর্ষি মুখার্জি। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা। আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। তোমার নখের ডাগায় তীব্র প্রেমের মানে, আমিও গল্প সাজাই তোমার কানে কানে। তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল, শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে। ট্রাফিকের ক্যাকোফোনি আমাদের স্বপ্ন চুষে খায়। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসার এই ভালোবাসা। যেভাবে জলদি হাত
মেখেছে ভাত নতুন আলুর খোসা রে ভালোবাসা আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে আবার সন্ধ্যের বেলা ফিরে যাওয়া জাহাজ পাশে বুকে পাথর রাখার মুখে রাখা হাসি যে যার নিজের দেশে আমরা স্রোত করতে যাই যেভাবে জলদি হাত মেখেছে ভাত নতুন আলুর খোসা রে ভালোবাসা যেভাবে জলদি হাত মেখেছে ভাত নতুন আলুর খোসার এই ভালোবাসা আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো বেতার বাংলা রেডিও আর ওভারকাম নন প্রফিট অর্গানাইজেশন মিলে একটা বেনিফিট কনসার্ট করছে ওভার রক, যেটা আজকেই একটু পরেই শুরু হবে। আমিও শো শেষ করে যাব সন্ধ্যে 6:30টায়। আপনারা যারা টিকিট কাটেননি তাদের কাছে অনুরোধ, আপনারা আসুন। ঠিকানা হচ্ছে 226 লেক ভিউ ড্রাইভ, সুগারল্যান্ড, টেক্সাস 77498। সুগারল্যান্ড কালচারাল আর্টস ফাউন্ডেশনে এন্টারটেনমেন্ট আছে, খাওয়া দাওয়া আছে, শপিং আছে, আর টিকিট মাত্র $15। আপনারা যারা টিকিট কাটেননি বা এখনো ভাবছেন শনিবার সন্ধ্যেবেলা কি করবো বসে, আপনারা চলে আসুন, তাহলে ওখানে আপনাদের সাথে দেখা হবে। আর আমি যে কুইজটা দিয়েছিলাম সেই কুইজের কিন্তু কোনো উত্তর পাইনি। কুইজটা হচ্ছে In January 2011, Sri Lanka decided to discard all references to its British colonial name. What was it? আমি একটা নেব ছোট ব্রেক, এর মধ্যে যদি কোনো উত্তর না পাই তাহলে আমি ব্রেকের পরে এসে উত্তরটা আপনাদের দিয়ে দেব। বেতার বাংলা আপনাদের স্বাগত। আমরা এই যে কুইজটা আবার রিপিট করলাম, তার সঠিক উত্তর পেলাম। আমি আরো দুটো ফোন পেয়েছি, কিন্তু সঠিক উত্তর আমাকে দিলেন হচ্ছে সালে আইব। কংগ্রেচুলেশন সালে। আপনারা কি উইন করলেন সেটা আপনাদের পরে ইমেল করে জানানো হবে। আজকের অনুষ্ঠান প্রায় শেষ হতে চলেছে, বেশি সময় নেই, আর 2 মিনিট মাত্র সময় আছে, হয়তো গানটা পুরোটা বাজবে না। আমি একটা বৃষ্টির গান রেখে আপনাদের কাছে যেতে চাই, যেহেতু আজকে বৃষ্টির এসছে, যে ব্যান্ডটা এসছে তার নাম বৃষ্টি, তাই আজকে বৃষ্টির গান দিয়ে আমি শেষ করছি। যতটুকু বাজানো যায় শুনুন। এই গানটা গেয়েছেন অঞ্জন দত্ত এবং সোমলতা দত্ত। গানটা হচ্ছে রঞ্জনা আমি আর আসবো না ছায়াছবি থেকে। আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে উড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নে ভাবিনি। আমি বৃষ্টি। আজকে অক্টোবরের 6 তারিখ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি গোপা, সাইনিং অফ ফ্রম বেতার বাংলা। আপনারা যারা অনুষ্ঠানে আসছেন তাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, এনজয় করুন ওয়েদার। আবার দেখা হবে আগামী শনিবার। আর বেটার বাংলায় বেতার বাংলা।